নবী মাথা উঠাবে, বেলাল একটা ডাক দিয়া বলে, আয়েশা আমার দয়ার নবী সেজদায় পড়ে কান্দে, আমি আমার দয়ার নবীরে ডাক দিতে পারবো না, আপনি একটা কাজ করেন, আপনি ডাক দেন। বেলাল যখন নাকি আমার দয়ার নবীরে ডাক দিছে, আমার নবী মাথা উঠে বলে, ও আয়েশা আমি অনেকক্ষণ যাবত দেখতেছি তুমি আমারে ডাক দেওয়ার চেষ্টা করতেছো, কারণটা কি? আয়েশা একটা ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি শুধু সিজদার মধ্যে যে কান্দেন আর বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নামটা ধরে ডাক দিয়েছেন, আমি জানতে চাই আপনার কান্দার কারণ কি? আমার দয়ার নবী মায়ার নবী আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা গো আমি একটা কারণে কাঁদতেছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা হচ্ছে ইসমে আজম। এই নামটা ধরে যদি বা আল্লাহকে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। কিয়ামতের মাঠে কেউ যখন কাউকে চিনবে না, সেদিন আমার উম্মত গুলারে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। যারা মোহাব্বত করে দেখবেন হ্যাঁ যাই করে তাই ভালো লাগে, কিন্তু এটা শরীয়ত নয়। হযরত ওমর বলেছে, ও সাহাবীরা, আবু বকর ছিল খেলাফতের দায়িত্বে, আবু বকর মৃত্যুবরণ করেছে, আমার নবীর পরে আবু বকর ছিল, আবু বকরের পরে আমি হযরত ওমর, তোমাদের খলিফাতুল মুসলিমিন, আমি সাহাবায়ে কেরামের সামনে তোমাদেরকে বলে দিয়ে যাই, আমি যতদিন পর্যন্ত শরীয়তের কথা বলবো, কোরআন নিয়ে কথা বলবো, হাদিস নিয়ে কথা বলবো, ততদিন পর্যন্ত তোমরা আমাকে মানবা। যখন দেখবা আমি কোরআনের বিরুদ্ধে চলে গেছি, যখন দেখবা আমি হাদিসের বিরুদ্ধে চলে গেছি, যখন দেখবা আমি নবীর বিরুদ্ধে চলে গেছি, তখন তোমরা আমার বিরুদ্ধচরণ করবা, এটাই হচ্ছে তোমাদের কাজ। আমি যতদিন পর্যন্ত কোরআনের কথা বলবো, যতদিন পর্যন্ত হাদিসের কথা বলবো, ততদিন পর্যন্ত তোমরা আমার পক্ষে থাকবা। কিন্তু যখন দেখবা আমি কোরআনের বিরুদ্ধচরণ করতেছি, হাদিসের বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, তখন আমি হযরত ওমরকে তোমরা মানবা না, তখন আমার বিরুদ্ধচরণ করাই হচ্ছে তোমার কাজ। যে যত বড় আলেম হোক, যে যত বড় মুফতি হোক, যতদিন পর্যন্ত শরীয়তের কথা বলবে আমরা তারে মানি, কোরআনের কথা বলবে আমরা তারে মানি, হাদিসের কথা বলবে আমরা তারে মানি। যখনই নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন আমরা তাকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত, দয়া এবং মায়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই জন্য আমরা সকলেই আকাশ বাতাস উজাড় করে দিয়ে ওই মহান মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যত বেশি শুকর আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেবেন। আল্লাহ আপনার বান্দাগুলো আপনার নিয়ামতের শুকর আদায় করছে, আল্লাহ আপনি এই বান্দাদের নিয়ামত কারো বাড়ায় দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যারা মসজিদে আজানের সাথে সাথে চলে আসছে, আল্লাহ আপনার শুকর আদায় করছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ জীবন দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ আপনি তাদের পারিবারিক শান্তি দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ আপনি তাদের যাবতীয় অশান্তি দূর করে দেন। জোরে কোন আমিন। এটা হচ্ছে শান্তির জায়গা। এই শান্তির জায়গায় আসবেন, আল্লাহ যাবতীয় অশান্তি দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদে বসলে যেই শান্তি লাগবে, এটা পৃথিবীর অন্য কোথাও বসলে পাওয়া যায় না। রমজান মাসে দেখবেন জোহরের নামাজের পরেই দেখবেন আপনার মসজিদে দেখবেন ঘুমাইসা পড়ে। আসরের নামাজের পরে দেখবেন, ফজরের নামাজের পরে মসজিদে আসলে এতটা শান্তি লাগবে যা অন্য কোথাও পাবেন না। কথা বলেন ঠিক কিনা?
মসজিদ শান্তির জায়গা, আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন, যেরকম আমিন। আমি আপনাদের সামনে আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা করব। এই জুমার এই মেম্বরটা হচ্ছে নসিহতের জায়গা। জুমার দিন এই মেম্বর থেকে যেন আপনাদের কাছে একটা মেসেজ যায়। খতিব সাহেব মেম্বরে এই জন্যই ওঠে যেন কোরআন এবং হাদিসের থেকে কিছু নসিহত আপনাকে করেন, যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুমার নামাজের আগে একটা খুতবা দিতেন। কি দিতেন? একটা খুতবা দিতেন। সেই খুতবাটা দিতেন আরবিতে, অর্থাৎ তিনি তার ভাষায় মসজিদে নববীর হাজারো সাহাবাই কেরামের সামনে তিনি কি করতেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবিতে নসিহত করতেন, যেটাকে আমরা বলি খুতবা। আমি আপনাদের সামনে বয়ান করতেছি বাংলা ভাষায়। আল্লাহর নবীও এই নামাজের আগে কি করতেন? এইভাবে তার ভাষায়, আমার নবীর ভাষায় সাহাবাই কেরামদেরকে কিছু নসিহত শোনাইতেন। আমার কথা কি বুঝতে পারছেন? কিছু নসিহত শোনাইতেন, কিন্তু আমার নবীর ভাষা তো আরবি। এই জান্নাতের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা আরবি, জান্নাতি ভাষা আরবি। এই জন্য আমার নবীরে আল্লাহ আরবি ভাষা দান করছেন। যেরকম আল্লাহু আকবার। আমার নবী যে খুতবা দিছে, এই জন্য ওই আরবি খুতবাটা দেওয়াই ওয়াজিব। কি বলেন? আমি যে নামাজের আগে খুতবা দেই না, এই খুতবাটা দেওয়া ওয়াজিব। আমার নবী সাহাবাই কেরামদেরকে কি করতেন? আরবিতে নসিহত করতেন। তিনি তো নসিহত করতেন, তার ভাষা আরবি, সাহাবাই কেরামের ভাষাও আরবি। এই জন্য তিনি আরবিতে খুতবা দিতেন, অর্থাৎ নসিহত করতেন। ওটাকে আমরা বলি কি? খুতবা। খুতবা এটা আমরা অনেকেই বুঝি না। খুতবার শাব্দিক অর্থ কি? খুতবা বলা হয় শুরুতে কিছু আল্লাহর প্রশংসা করা। কি করা? আরো জোরে করা। খুতবা শব্দের অর্থ হচ্ছে এই খুতবার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা। এই জন্য প্রত্যেকটা খুতবা দেখবেন আগেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু। এই যে আল্লাহর প্রশংসা করে কি করতে হয়? খুতবা শুরু করতে হয়। খুতবার প্রাথমিক অর্থ হচ্ছে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য যত খুতবা আছে দেখবেন শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই প্রশংসাটা যে কোনো প্রশংসা হতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা করতে হবে। দুই নম্বরে নবীর উপরে দুরূদ পড়া। কি পড়া? প্রথমে আল্লাহর প্রশংসা করা, দুই নম্বরে দুরূদ পড়া। এই জন্য দেখবেন যখনই খুতবা দেয় খতিব সাহেবরা প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপরে কি করে? দুরূদ পড়ে। দুরূদ পড়ে। তিন নম্বরে এই যে আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের মধ্যখান থেকে কিছু সংখ্যক হাদিস পড়া, এবং এই কোরআনের মধ্য থেকে কিছু আয়াতকে তেলাওয়াত করা। কিছু আয়াতকে তেলাওয়াত করা। এই খুতবাটা সংক্ষিপ্ত হতে পারে, বড় হতে পারে। যাই হোক, এটাই হচ্ছে খুতবা। এই জন্য প্রত্যেকটা জুমার আগে, নামাজের আগে কি করেন? আপনাদের সামনে খুতবা দেয়। খুতবা দাও ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। আল্লাহু আকবার জোরে বলেন। খুতবা দেওয়া ওয়াজিব, খুতবা শোনাও ওয়াজিব। এই খুতবা শোনায় কেউ কথা বললো তারও গুনাহ হবে, কারণ খুতবা শোনাও ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহ হয়। এই জন্য খুতবা দেওয়ার সময় কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন। খুতবা ছোট হোক বড় হোক, যতটুকু হোক, খুতবা শোনা ওয়াজিব। আমার দিকে তাকান। বলতেছিলাম যে এই জুমার মসটা হচ্ছে একটা মেসেজ, একটা উপদেশ। দেখবেন বাবা তার সন্তানদেরকে উপদেশ দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ জিবরাইলের মাধ্যমে, নবীর মাধ্যমে, বার্তা বাহক আমার নবীর মাধ্যমে উম্মতদেরকে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা কি আমাদের মাঝে কোরআন। কথা বলেন ঠিক কিনা? হাদিস। এই খতিব সাহেবরা জুমার দিন
এই যতই ওয়াজি করুক, এই কোরআন এবং হাদিস থেকে উম্মতকে কি করে একটা মেসেজ দেয়। ঠিক তেমনি ভাবে আপনাদের সামনে একটা ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্যই আজকে ছোট্ট একটা আলোচনা। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা সকলেই জবান দিয়া প্রশ্নের জবাব দিবেন যদি আমার প্রশ্ন বুঝে থাকে। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী শেষ নবী না প্রথম নবী? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। আমার নবী যে শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আছে? এখন শুনেন, যদি সন্দেহ থাকে তাহলে কি হবে শুনেন। এই জন্য আগে আপনাদের মুখ দিয়ে আগে উচ্চারণ করায় দিল, আমার নবী যে শেষ নবী, কারো যদি সন্দেহ থাকে না নবী শেষ নবী না, তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, সে কাফের। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আপনি আমার নবীকে অস্বীকার করলেন, আমার নবীকে শেষ নবী মানলেন না, মানে আপনি কোরআন বিরুদ্ধে কথা বললেন, আপনি হাদিসের বিরুদ্ধে কথা বললেন। অতএব যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর যে শেষ নবী মানবে না, সে কি কাফের। তার তো ঈমান নাই, সে ঈমান হারা কাফের। যার ঈমান নাই সে কি? কথা বলে না। কাফের মানে অস্বীকারী। আমরা বলি কাফের, কাফের মানে কি? অস্বীকারী। বাংলায় কি বলা হয় বলেন, আমার সাথে বলেন, সবাই বলেন, আজকের আলোচনা সবার বুঝতে হবে। কাফের শব্দের অর্থ কি? অস্বীকারী। কিসের অস্বীকারী? আল্লাহকে অস্বীকারী, নবীকে অস্বীকারী। যে নাকি এই শরীয়ত অস্বীকার করবে, সে সঙ্গে সঙ্গে তার ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই সেই অস্বীকারী। আর অস্বীকারীকেই আমরা এক বাক্যে বলি কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতে পারছেন? তার মানে আমরা একটা আলোচনা বুঝলাম, সেটা কি? আমাদের নবী শেষ নবী। আমার নবী ওই কথাই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আনা খাতামুন নাবিয়্যিন, আমি খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি শেষ নবী। লা বাদা লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথা কে বলছেন? আমার নবী বলছেন। আমার নবী নিজে বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন শরীয়ত আসবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, এরপরে নবী আসছে, তার কিতাব রহিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের কিতাব ছিল ইনজিল, আমি আসছি, কোরআন নাজিল হয়েছে, ইনজিল রহিত হয়ে গেছে। কিন্তু আমি নবী মারা যাওয়ার পরে এই কোরআন আর কিয়ামতের আগে রহিত হবে না, কেননা আমার পর আর কোনো নবী নাই। আমার পরে যেহেতু কোনো নবী নাই, নতুন কোনো শরীয়ত আসবে না, এই জন্য কোরআন আর রহিত হবে না। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও সাহাবীরা, শুধু তাই নয়, আরেকটা কথাও তোমাদের বলি, আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন, তবে আমি মারা যাওয়ার পরে 30টা ব্যক্তি মিথ্যা নবীর দাবিদার হবে। নাউজুবিল্লাহ, জোরে কথা। এটা আমার নবী বলেছেন, এটা আমার নবী ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছেন যে ও সাহাবীরা, আমি নবী মারা যাওয়ার পরে কি হবে? মিথ্যা নবীর দাবিদার হবে। এই মিথ্যা নবীর দাবিদার 1-2 জন নয়, বরং কতজন হবে? 30 জন। এই 30 জন মিথ্যা নবী দাবিদার না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এই বিশ্বের মধ্যে 30 জন যত সময় পর্যন্ত মিথ্যা নবীর দাবিদার না হবে, ততদিন কি হবে না? কিয়ামত হবে না। আপনারা মাঝে মধ্যে শুনেন অমুক জায়গায় মিথ্যা নবী দাবিদার বের হয়েছে, আছে না নাই? কতদিন আগে না শুনছিলাম নবাবগঞ্জ একজন মিথ্যা নবীর দাবিদার বের হয়েছিল, শুনেন নাই? শুনছেন? শুধু একটা কথা বলতে চাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেছেন, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। অতএব যে ব্যক্তি নাকি নিজেকে নবী দাবিদার করবে, ওই টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান হারা।
এবং যেই ব্যক্তি ওই মিথ্যা দাবিদারের নবী মানবে, ওরে স্বীকার করবে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? তার সবচাইতে বড় একটা ভাইরাস এখন দেখবেন গোলাম আহমদ কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে, এই গোলাম আহমদ কাদিয়ানি বিশ্বের মধ্যে এখনো প্রায় 22 থেকে 23 জনের মধ্যে মিথ্যা দাবিদার নবী দাবি করছে, তার মধ্যে একজন হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানির সংক্ষেপটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই গোলাম আহমদ কাদিয়ানি, তার জন্ম হচ্ছে পাঞ্জাব শহরের গুরুদাসপুর এলাকার কাদিয়ান নামক গ্রামে। কোথায়? ইন্ডিয়া চিনেন তো? পাঞ্জাব প্রদেশ, ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর এলাকার কি কাদিয়ান শহরে, ওই কাদিয়ান নামক গ্রামে ওর জন্ম। এই জন্য তাকে বলা হয় কাদিয়ানি। আমার কথা কি বুঝতে পারছেন? দেখবেন বক্তাদের নাম দেয় আব্দুল খালেক শরীয়তপুরি। শরীয়তপুরি কেন বলে? তার দেশের বাড়ি শরীয়তপুর। মিজানুর রহমান আজহারি, তিনি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। নামের একটা টাইটেল থাকে, অবশ্যই তার সাথে কোনো কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, অলিপুরি কিন্তু নাম না, অলিপুরি, অলিপুরি, রি ইয়াই মাজহুল। ইয়াই মাজহুল ব্যবহার করা হয় কেন জানেন? যে নিজের দিকে ইঙ্গিত করার জন্য। অলিপুর এটা হচ্ছে হবিগঞ্জের একটা গ্রামের নাম, এলাকার নাম অলিপুর। আর যখন বলা হয় অলিপুরি, তখন কি বলা হয়? আমি অলিপুরি, মানে আমার গ্রামের বাড়ি অলিপুর। দেখবেন সুন্নি, সুন্নি কয় কেন? মানে কি সুন্নি? মূলত ছিল শব্দটা সুন্নত, এটা না? আপনারা কি বলেন? সুন্নত। কিন্তু অনেকে দাবি করে আমরা সুন্নি। কেন বলে? এই ইয়াই মাজহুলটা যখন লাগায় সুন্নি শব্দের শেষে, তখন সেটা তার দিকে নিসবত করে, তার দিকে নিসবত করে। সুন্নি মানে আমি সুন্নি, মানে আমি সুন্নত পালন করি, এই জন্য আমি সুন্নি। আমার কথা কি বুঝতে পারছেন? এই যে কাদিয়ানি, ওর গ্রাম হচ্ছে কাদিয়ানে, কাদিয়ান গুরুদাসপুর কাদিয়ান গ্রামে ওর জন্ম। এই জন্য ওর নাম হচ্ছে গোলাম আহমদ। কিন্তু গোলাম আহমদের সাথে কি লাগাইছে? কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি এই পাঞ্জাব শহর থেকেই 1847-48 দিকে এক একভাবে তিনি জনপ্রিয়তা অর্জন করেছে। জনপ্রিয়তা ছাড়া তো মানুষ কাউকে মানবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের বাংলাদেশেও ঢাকার ভূখণ্ডে নামি দামি এক এলাকার মধ্যে দেওয়ানবাগির মতন শয়তানও জন্ম নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই দেওয়ানবাগি হাজারো মুসল্লিদের সামনে বলতেছে, ও মুসল্লিরা, মুসল্লিরা তোমরা কি বিশ্বাস করো আমি মা ফাতেমারে বিয়ে করছি? নজরুল্লাহ। এর সামনে মুসল্লিরাও দেখেন কত বড় বিবেকী। হ বাবা, আমরা বিশ্বাস করি আপনি আমাদের বাবা মা ফাতেমারে বিয়ে করছে। নজরুল্লাহ। আমি বলতে চাই, গাদার পরে গাদা যে কয় আমি মা ফাতেমারে বিয়ে করছি, মা যে হ্যাঁ আবার বউ হয় কেন? কথা কোন ঠিক কিনা? আমি যে মা ফাতেমারে বিয়ে করছি, তো তোর তো মা, তোলে বিয়ে করলি কেন? আবারও বলে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছি। নজরুল্লাহ। আপনারা ভিডিও দেখেন নাই? আপনারা ভিডিও দেখেন নাই? ভিডিও দেখেন, ইউটিউবে ভিডিও আছে, যাদের নাকি মোবাইল আছে আজকে সার্চ দিয়ে দেখবেন। এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলার উদ্দেশ্য দেখবেন তারও কিছু মুসল্লি আছে। এই জন্য এই সমস্ত কথা যারা বলবে তারা হচ্ছে ঈমান হারা কাফের। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিল এবং আল্লাহ তারা বলছে আপনি জুতা খুলে আসেন। ইউটিউবে তার বক্তব্য আছে, আপনারা আজকেই বাসায় যে ইউটিউবে সার্চ দিবেন দেওয়ানবাগি
যে নাকি যে মারা গেছে শ্বাস দিবেন, তার দেওয়ান নাকি বক্তব্য, তার সুন্দর ভিডিও আসবে, তার কথা শুনলে আপনি বুঝবেন যে কত বড় মাপের শয়তান ছিল। এখন আসেন কাদিয়ানীকে নিয়ে। এই কাদিয়ানী 1800 প্রায় 47-48-50 দিকে তিনি তার যখন নাকি জনপ্রিয়তা হয়ে গেল, অনেক ভক্তবৃন্দ হইল, এই ভক্তবৃন্দের মাঝে তিনি মিথ্যা দাবি করে বসলেন যে আমি এখন থেকে তোমাদের নবী, তোমরা আমাকে নবী মানবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আজকে কালকে নয়, আর 150 বছর আগের কথা বলছি, 150 থেকে 200 বছর। আপনারা যে কাদিয়ানি শুনেন, এটি 20-30-50 বছর আগের কথা নয়, এটি 200 বছরের আগের কথা। এই মিথ্যা দাবিদারি করছিল কে? এই কাদিয়ানি। তার যেই নাকি ভক্তবৃন্দ আছে তারাও বলে হ্যাঁ আমরাও মানি আপনি একজন নবী। নাউজুবিল্লাহ। যে যারা মোহাব্বত করে দেখবেন হ্যাঁ যাই করে তাই ভালো লাগে, কিন্তু এটা শরীয়ত নয়। হযরত ওমর বলেছে, ও সাহাবীরা, আবু বকর ছিল খেলাফতের দায়িত্বে, আবু বকর মৃত্যুবরণ করেছে, আমার নবীর পরে আবু বকর ছিল, আবু বকরের পরে আমি হযরত ওমর, তোমাদের খলিফাতুল মুসলিমিন, আমি সাহাবায়ে কেরামের সামনে তোমাদেরকে বলে দিয়ে যাই, আমি যতদিন পর্যন্ত শরীয়তের কথা বলবো, কোরআন নিয়ে কথা বলবো, হাদিস নিয়ে কথা বলবো, ততদিন পর্যন্ত তোমরা আমাকে মানবা। যখন দেখবা আমি কোরআনের বিরুদ্ধে চলে গেছি, যখন দেখবা আমি হাদিসের বিরুদ্ধে চলে গেছি, যখন দেখবা আমি নবীর বিরুদ্ধে চলে গেছি, তখন তোমরা আমার বিরুদ্ধচরণ করবা। এটাই হচ্ছে তোমাদের কাজ। আমি যতদিন পর্যন্ত কোরআনের কথা বলবো, যতদিন পর্যন্ত হাদিসের কথা বলবো, ততদিন পর্যন্ত তোমরা আমার পক্ষে থাকবা। কিন্তু যখন দেখবা আমি কোরআনের বিরুদ্ধচরণ করতেছি, হাদিসের বিরুদ্ধে কথা বলি, নবীর বিরুদ্ধে কথা বলি, তখন আমি হযরত ওমরকে তোমরা মানবা না, তখন আমার বিরুদ্ধচরণ করাই হচ্ছে তোমার কাজ। যে যত বড় আলেম হোক, যে যত বড় মুফতি হোক, যতদিন পর্যন্ত শরীয়তের কথা বলবে আমরা তারে মানি, কোরআনের কথা বলবে আমরা তারে মানি, হাদিসের কথা বলবে আমরা তারে মানি। যখনই নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন আমরা তাকে মানি না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কাদিয়ানি মিথ্যা দাবিদার যখন করলো, আস্তে 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 তাকে নবী কি করতে লাগলো? মানতে লাগলো। এই বেঈমান, এই কাদিয়ানি, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয় নাই। আপনারা যারা নেটের যুগে আছে, নেটে সার্চ দিয়ে দেখবেন, অনেক আছে, গুগলে সার্চ দিয়ে দেখবেন। এই কাদিয়ানির মৃত্যু হয়েছে আপনার বাথরুমের মধ্যে। কলেরা হয়েছিল, ওই ঘরের মধ্যে স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই, ওর মৃত্যু হয়েছে বাথরুমের মধ্যে। একজন শয়তানের মৃত্যু কখনো ভালোভাবে হতে পারে না, এই শয়তানি মৃত্যু বাথরুমে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এর মৃত্যু হয়েছে বাথরুমের মধ্যে, বাথরুমে গেছে, মারা গেছে। তো শুধু একটা কথা বলতে চাই, এই কাদিয়ানি তিনি নিজেকে মিথ্যা নবী দাবি করছে। এই মিথ্যা নবী দাবি করার পরে কিছু সংখ্যক মানুষ তাকে নবী মানছে। এই যে নবী মানছে, যে নবী দাবি করছে সেও কাফের, যারা মানছে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? সেই কাদিয়ানির কিছু সংখ্যক কিছু অমুসলিমরা কি করতেছে? বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে। এই বাংলাদেশের মধ্যেও প্রায় 60টার মতন সংগঠন, এই কাদিয়ানি সংগঠন সারা বাংলাদেশে ছিটানো আছে, যারা কাদিয়ানিকে এখনো কি করে? নবী মানে, আমার নবীকে নবী মানে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ আমার নবী কি বলছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কেউ যদি আইসা একজন বলে যে শেষ নবীকে আমি মানি না, আমি ওই ব্যক্তিকে নবী মানি, আপনারাই বলেন আপনি কি করবেন? ওকে, আপনাকে কতল করা জায়েজ। কথা বলেন ঠিক কিনা? কারণ যে আমার নবীকে মানবে না তার একটাই শাস্তি, যে নাকি নবীকে প্রকাশ্যভাবে নবীকে মানবে না তার একটাই শাস্তি, সেটা হচ্ছে কি? কতল, কতল, কতল। আপনি নামাজ পড়তে পারেন না, রোজা রাখেন না, শরীয়ত মানতে পারেন না, সেটা ভিন্ন বিষয়। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে এক ওয়াক্ত
রোজা রাখেন নাই, আপনি ইবাদত করতে পারেন না, কিন্তু আল্লাহকে বলেন আল্লাহ আমি 50 বছর হয়েছে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি না, আপনি কাফের হবেন না, আপনি কাফের হবেন না। আপনি শরীয়ত মানতে পারেন নাই, হয়তো আগে বুঝেন নাই, নামাজ বুঝেন নাই, রোজা বুঝেন নাই, হয়তো আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি মুখ দিয়ে স্বীকার করেন আরে আমি শেষ নবীকে মানি না, আরে কোরআন কিসের মানি না, আমি নামাজ কিসের মানি না, শুধু শুধু মসজিদে যে সময় নষ্ট করে কিসের রোজা, শুধু শুধু না খায়া থাকা, এই কষ্ট করে রোজা রাখা যায় নাকি? এটা আল্লাহ কেন বিধান দিল? এই রোজা না মানি না, হজ করতে যাইব মানুষ এত টাকা পয়সা করে কেন হজ করতে যাইব, এই হজ আমি মানি না। আপনি যখন অস্বীকার করবেন এই শরীয়তকে, তখন আপনি কাফের, আপনি ঈমান হারা। কথা বলেন ঠিক কিনা? আপনি পড়তে পারেন নাই ভিন্ন বিষয়, কিন্তু আপনি যদি না মানেন, আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, আমার নবীকে যারা মানবে না তারাও কাফের, এবং যে মিথ্যা দাবিদার নবী সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 15 তারিখে এই যে মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ মধুপুরের পীর সাহেব, চিনেন আপনারা? চিনেন আপনারা? চিনেন? এই মধুপুরের পীর সাহেব তিনি একটা উদ্যোগ নিয়েছেন। কি উদ্যোগ? সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে 15 তারিখে, 15ই নভেম্বরে বড় বড় ওলামায়ে কেরাম মামুনুল হক সাহেব, হাসান জামি সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং বাংলাদেশের যাবতীয় ওলামায়ে কেরামদেরকে নিয়ে তিনি খতমে নবুয়ত সম্মেলন করবেন। খতমে নবুয়ত মানে আমার নবী শেষ নবী। এই কাদিয়ানীরা বছরে বছরে কি করে? তারা পঞ্চগড়ে ইজতেমা করে। গোলাম আহমদ কাদিয়ানীরা কি নবী মানে, আমার নবীরে নবী মানে না, অথচ বাংলার জমিনে তারা ইজতেমা করবে। আমরা মুসলমানের সন্তান থাকতে এই 90% মুসলমানদের জমিনে, যেই দেশের মধ্যে এমপি মুসলমান, যেই দেশের মধ্যে চেয়ারম্যান মুসলমান, যেই দেশের মধ্যে একজন মেম্বার মুসলমান, যেই দেশের মধ্যে একজন মাতবর মুসলমান, ওই দেশের মধ্যে আমার নবীরে নবী মানবে না আর গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানবে। ওই বাংলার জমিনে আবারও ইজতেমা করবে, এই ইজতেমা করতে দেওয়া হবে না। ওরা বাংলাদেশে থাকুক, এটা আমাদের দুঃখ নাই, ওরা বাংলাদেশে বাস করুক, আমাদের দুঃখ নাই, তবে ওদের সব কার্যক্রম বন্ধ করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটাই দাবি, সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 15 তারিখে ঈমানের দাবি নিয়ে যদি সত্যিকারী নবীর আশিক হয়ে দেখো, ও মুসলমান, ওই যে হাউজে কাউসারের পানি পান করাবে নবী কিয়ামতের মাঠে, নবীর পক্ষে কথা বলবা না, নবী তোমরা হাউজে কাউসারের পানি দান করবে, কোনোদিনও কোশ্চিন গেল সম্ভব নয়। যদি সত্যিকারী নবীর আশিক হয়ে থাকো, ওদিন দেখা যাবে সোহরাওয়ার্দী উদ্যানে কে কে যায়। এই জন্য আমরা সবাই যেতে রাজি আছি ইনশাআল্লাহ। এটা কোনো ক্ষমতার জন্য নয়, এমপি চেয়ারম্যান মন্ত্রীর জন্য নয়, একটাই স্লোগান, এটা ঈমানের দাবিতে, নবীকে ভালোবাসে। আমার নবীকে যারা মানবে না তারাও কাফের, এবং যারা নাকি তাদেরকে কাফের বলে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা জানেন এই যে পাকিস্তানের মধ্যে 1974 সালে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। তাদের যাবতীয় কার্যকলাপ, কাদিয়ানীদের যাবতীয় কার্যকলাপ এই পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে আর 50 বছর আগে, 1974 সালে। এবং এই মধ্যপ্রাচ্যের প্রায় 21টা রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের 21টা রাষ্ট্র এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। তারা দেশে থাকবে, তাদের কোনো কার্যকলাপ চালাতে পারবে না। এই সৌদি সরকার কাদিয়ানীদেরকে, সৌদিতে এই কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করেছেন, অমুসলিম ঘোষণা করেছেন, তাদেরকে হজ পর্যন্ত করতে নিষেধ করেছেন। তাদের হজে যে যাবে এটাও তাদের নিবন্ধন নিষিদ্ধ আছে। এই জন্য আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে আমার নবীকে শেষ নবী মানবে না, অতএব তারা হচ্ছে কাফের। এই কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেন তো ইনশাল্লাহ? যাবেন যাদের সুযোগ হয় ইনশাল্লাহ যাবেন। যদি এই আপনার অমুসলিম ঘোষণা না করা হয়, তারা দিনের পর দিন আমার নবীকে অস্বীকার করেই যাবে, আর বাংলার জমিনে ওরা আহমদ কাদিয়ানীকে নবী দাবিদার করেই যাবে। আস্তে 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 যারা নাকি নতুন প্রজন্ম, তারা ভাববে
গোলাম আহমদ কাদিয়ানী মনে হয় শেষ নবী। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার নবী শেষ নবী, পৃথিবীতে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার দয়ার নবী কেমন নবী একটা নজর তাকে দেখেন। একদিন আমার নবী ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। সেই দিনটা ছিল মা আয়েশার সাথে। আমার বিশ্ব নবী রাতের অন্ধকারে যখন ঘুমিয়ে আছে, মা আয়েশা তাকে দেখে ঘুমের ঘরে আমার বিশ্ব নবী বিছনার মধ্যে নাই। মা আয়েশা এই অন্ধকারের মধ্যে তিনি চিন্তা করতে লাগলেন, আমার বিশ্বনবী এই অন্ধকারের মধ্যে আবার কোথায় গেল। মা আয়েশা খোঁজাখুঁজি করে দেখে আমার বিশ্বনবী তিনি নামাজের মুসল্লায় সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। যেই নবীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন নামটা ধরে ডাক দেয় নাই। কোরআনের মধ্যে সব নবীরে ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া আদম বলে ডাক দিছে। আমার নবীরে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী। আমার নবীরে সম্মানের সাথে ডাক দিছে। ওই দয়ার নবী, মায়ার নবী ওই সেজদার মধ্যে যে উম্মতের জন্য কাঁদে। মা আয়েশা জিজ্ঞেস করলেন, এখন আমি নবীরে কেমনে ডাক দিব? আমার নবী এমন ভাবে চোখ দিয়া কান্দে গো। মা আয়েশা চিন্তা করলেন, আমার নবীরে ডাক দিব, হয়তোবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে। কিন্তু মা আয়েশা একটা আওয়াজ শুনলেন, সে আওয়াজটা হইল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই শব্দটা বলতেছে আর কাঁদতেছে আর বলতেছে, মালিক আমার উম্মতদেরকে আপনি জাহান্নামে দিয়েন না। ফজরের সময় হয়ে গেছে। মসজিদের নববীর মধ্যে বেলাল আসছে, আবু বকর আসছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, ও বাবা আবু বকর, আমার দয়ার নবী, মায়ার নবী ঘন্টার পর ঘন্টা সেজদায় যায় কান্দে। এখনো পর্যন্ত আমার নয়ার নবী, মায়ার নবী সেজদা থেকে মাথা উঠায় না। আপনি একটাবার বলেন না মাথা উঠাইতে। আমার নবী শুধু কাঁদে। আবু বকর ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার দয়ার নবীরে, মায়ার নবীরে আমি ডাক দিতে পারবো না। আয়েশা বেলালকে বললেন, ও বেলাল, তুমি একটা কাজ করো, আমার দয়ার নবীরে তুমি ডাক দাও। তোমার ডাকে হয়তোবা আমার দয়ার নবী মাথা উঠাবে। বেলাল একটা ডাক দিয়া বলে, আয়েশা, আমার দয়ার নবী সেজদায় পড়ে কান্দে, আমি আমার দয়ার নবীরে ডাক দিতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি ডাক দেন। বেলাল যখন নাকি আমার দয়ার নবীরে ডাক দিছে, আমার নবী মাথা উঠে বলে, ও আয়েশা, আমি অনেকক্ষণ যাবত দেখতেছি তুমি আমারে ডাক দেওয়ার চেষ্টা করতেছো, কারণটা কি? আয়েশা একটা ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি শুধু সেজদার মধ্যে যে কান্দেন আর বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই নামটা ধরে ডাক দিয়েছেন। আমি জানতে চাই আপনার কান্দার কারণ কি? আমার দয়ার নবী, মায়ার নবী আয়েশারে ডাক দিয়া বলে, আয়েশা গো, আমি একটা কারণে কাঁদতেছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা হচ্ছে ইসমে আজম। এই নামটা ধরে যদি বা আল্লাহকে ডাক দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেয়। কিয়ামতের মাঠে কেউ যখন
যখন কাউকে চিনবে না, সেদিন আমার উম্মতগুলারে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। ইনি হচ্ছেন শেষ নবী। আমার নবী উম্মতের জন্য খাইতেন না, ঠিকভাবে ঘুমাইতেন না, রাত ভর উম্মতের জন্য কাঁদতেন। কথা বলেন ঠিক কিনা? অতএব 1 মিনিট নামাজের আগে আমি একটাই কথা বলে দিতে চাই। আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী শেষ নবী। অতএব যেই বেঈমান নাকি বলবে আমার নবী শেষ নবী না, নিজে মিথ্যা দাবিদার করবে, ওই গোলাম আহমদ কাদিয়ানীও কাফের, তারে যারা মানবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন ইমানদারদের জমিন, এই বাংলার জমিন কোরআনওয়ালাদের জমিন। এই জমিনে বেঈমানগুলা নবীর বিরুদ্ধে কথা বলবে, ইস্তেমা করবে, তা হতে দেওয়া হবে না। মুসলমানদের একটাই দাবি, কাদিয়ানী কাফের, কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার আওয়াজ দিয়ে আপনারা আওয়াজ দেন, কাদিয়ানী 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 কাদিয়ানী। তারে যারা মানবে তারাও কাফের, কাফের। অতএব এই বাংলার জমিন থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখন ডক্টর ইউনূস সাহেব আছে, আমি তাকে অনুরোধ করব, এই মুসলমান আপনাকে 100 বছর মনে রাখবে, আপনি শুধু এই কাদিয়ানীকে কাফের ঘোষণা করে দিয়ে যান। মুসলমানদের জমিনে এই বেঈমানদের আপনি অমুসলিম ঘোষণা করেন, জাতি আপনাকে সারা জীবন মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওয়াজকে কবুল করুন।